আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমান এবং জমিন থেকে যত ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা শুকরগুজার কি আস্তে করে না জোরে করব? জোরে। আস্তে না জোরে? তার শুকরগুজার কাছে মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারীম আপনাকে আমাকে শেষ জামানের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুল আলামিন নবী জাতি নূরের জ্যোতি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দু জাহানের বাদশা নবী ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আপনাকে আমাকে এই দুনিয়ার জন্য প্রেরণ করার পরে সেই জামানের মুজাদ্দিদের পাগল আপনাকে আমাকে বানিয়েছেন। শেরে গাজী, শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজুল্লাহ কেবলা তার ভক্ত মুরিদ বানিয়ে এই বাংলার জমিনে, এই গুতামের জমিনে, এই হাসানের জমিনে বসবাস করার মতো সেই তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এই জায়গার মধ্যে যারা আমরা বসে আছি সকলে আশিকে রাসূল, তার দুশমন রাসূল কেউ এখানে আছে? এই জায়গার মধ্যে দুশমন রাসূল বসতে পারে? এই জায়গার মধ্যে একমাত্র বসবে আশিকে রাসূল। যারা আশিকে রাসূল, আশিকে রেজবি বাবা কেবলা সবার বক্তাদের আছে, এই জায়গার মধ্যে তারাই বসতে পারবে। আশিকে অসল রাসূলের দুশমন কখন এই জায়গায় বসতে পারবে? আর যেহেতু আমরা এখানে আশিকে রাসূল আমরা এখানে সমবেত হয়েছি, সে আল্লাহ পাকের দরবারে একটু উচ্চ কণ্ঠে আমরা শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ অনেক, কিন্তু আওয়াজ ওই রকম হচ্ছে না। জবান এই জান্নাতের বাগান থেকে তুলতে হবে। এই জায়গার মধ্যে যতক্ষণ সময় আপনি দান করবেন, যতক্ষণ সময় এই জায়গার মধ্যে দিবেন, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মজলিসের মধ্যে বসতেন, আগেকার যুগে কিন্তু মাদ্রাসা ছিল না, রাসূলের যুগে কিন্তু অন্য কিছু ছিল না। আমার রাসূল যেই জায়গার মধ্যে বসছেন, ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম যখন বসতেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এলেনের তাওয়াক্কু দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শোনো, হিলাতুল যিকরি রিয়াজুল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়ার কোথাও যাও, কোথাও যদি বেহেশতের বাগান পাও, ওই বেহেশতের বাগানে যাইও, ওই বেহেশতের বাগানে বসিও। শুধু বসলে হবে না, ওই বেহেশতের বাগানের ফলটুকু সংগ্রহ করে দেবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, যখন ইজাজুল জিলাতুল আরদু জিলজালাহা, যখন দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি কিয়ামত হওয়ার পরে মানুষদেরকে আবার উত্তোলন করা হবে। তারপরে তার যদি নেক আমল থাকে, ঈমান সহ নেক আমল থাকে, তাকে জান্নাতে দান করা হবে, জান্নাত দেওয়া হবে। যদি তার সেই ঈমান না থাকে, নেক আমল না থাকে, তাকে জাহান্নামে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আর কোথায়, যেটা বেহেশতের বাগান, আমরা ওই বেহেশতের বাগানে যাব, ওই বেহেশতের বাগানে বসবো। ইয়া রাসূলুল্লাহ, একটু যদি আমাদেরকে জানাতেন, আমরা অনেক উপকার হতাম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শুনো, হিলাতুল যিকরি রিয়াজুল জান্নাহ ওইটাই বেহেশতের বাগান, যেই বেহেশতের বাগানে আল্লাহ পাকের শান-মান বর্ণনা করা হবে, আমি নবীর শান-মান বর্ণনা করা হবে, আল্লাহ পাকের শান জিকির আজকার করা হবে, ওলি আল্লাহর শান জিকির আজকার করা হবে। ওই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। বলে সুবহানাল্লাহ। আজকে কোথায় বসে আছি আমরা? বেহেশতের বাগান। কোথায় বসে আছি? বেহেশতের বাগান। রাসূল বললেন, এটা হচ্ছে বেহেশতের বাগান। যে বেহেশতের বাগানে বসলে আল্লাহ পাকের রাসূলের আলোচনা শোনা যায়, ওলিয়া আউলিয়া কেরামের আলোচনা শোনা যায়, ওইটা বেহেশতের বাগান। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে পারলাম ওইটা বেহেশতের বাগান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বেহেশতের বাগানে বসবো, ওই বেহেশতের বাগানের ফলটুকু সংগ্রহ করিব। ইয়া রাসূলুল্লাহ, ওই বেহেশতের বাগানের ফলটা কি একটু আমাদেরকে একটু জানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, হিলাতুল যিকরি রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের ফল হচ্ছে যখন কোনো
ইমাম যখন, আমার ওয়ারিসগণ যখন আলোচনা করবে, যখন ইয়া রাসূলুল্লাহ বলতে বলবে, যখন ইয়া হাবিবাল্লাহ বলতে বলবে, যখন ইয়া ওয়ালিয়াল্লাহ বলতে বলবে, যখন আলহামদুলিল্লাহ বলতে বলবে, যখন সুবহানাল্লাহ বলতে বলবে, যখন তোমরা যখন ওই সময় যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ বলবা, ওইটাই হচ্ছে বেহেশতের বাগানের ফল। করে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা